জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে। যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে। আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ। না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। সবার কাছে জীবনের মানে একরকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ধৈর্য। কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্যও মানুষের ধৈর্যের প্রয়োজন হয়। গাছের কাঁটার চেয়ে মাছের কাঁটা বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষগুলোই বেশি বিপজ্জনক। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্যই পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। এটাই বাস্তব। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনো হাসতে বলে যেও না। কারণ হাসিটাই তোমাকে বেঁচে থাকার শক্তি আর সাহস যোগাবে। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে কথা বলে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। জীবনে কখনো কারুর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না। কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। যারা সবাইকে ভালোবাসা বিলিয়ে দেয় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। তাদের এই কষ্ট বোঝার মতো কেউ থাকে না। বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলনার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। যারা খুব সহজে মানুষকে বেশি বিশ্বাস করে, আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। আর চোখের পানি তাদেরই বেশি পড়ে। আল্লাহর দিকে ফিরে আসার জন্য খুব আয়োজনের প্রয়োজন হয় না। শুধু আন্তরিকভাবে তওবা আর চোখের পানিই যথেষ্ট। খুব সরল হবেন না, কাউকে মনের গোপন কথা বলবেন না, কখনো প্রেম করবেন না। যদিও বা প্রেম করেন, তাহলে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন না। তাহলেই ভালো থাকবেন। আমি স্বার্থপর নই, তবে তাদের কাছ থেকে একদম দূরে সরে আসি যাদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কখনো কারোর দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। যে মানুষটা শত কষ্টের মধ্যেও আমার একটু ভালো থাকার জন্য গাদার মতো খাটুনি কেটেছে, সে হলো আমার বাবা। রূপ নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ সেটা তোমার তৈরি নয়। যদি গর্ব করতেই হয়, তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা তোমার তৈরি। মানুষ বলে সময়ের সাথে সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায়। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে নামিয়ে দেয় যে তখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ববোধ জিনিসটাই আর থাকে না। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিটির মনও সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সে শয়তানের থেকেও ভয়ঙ্কর। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়। আসল বন্ধু তো সে হয় যার সাথে মন খুলে সব শেয়ার করা যায়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। নরম কাদা একবার পড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই পানি ঢালা হোক না কেন তা গলে যায় না, বরং আরও শক্তিশালী হয়ে যায়। চোখের পানি সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে পানি পড়ার কারণটা কখনোই মুছে ফেলা যায় না। দুঃখকে ভুলে গিয়ে প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। পৃথিবীতে আত্মা বা রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই।
স্বার্থ যতক্ষণ, সম্পর্ক ঠিক ততক্ষণ। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ। মানুষ কোনো জিনিসের মূল্য ঠিক তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট। যেটা খুব কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান। যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। সম্পর্ককে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে আপনার প্রিয় মানুষটিকে সময় দিন, মিথ্যা প্রতিশ্রুতি নয়। কাউকে ভালোবাসাটা খুব একটা কঠিন বিষয় নয়। কঠিন বিষয় হচ্ছে কারুর মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করা। বিপদে পড়লে হাল ছেড়ে দিয়ে ভেঙে পড়ো না। মনে রাখবে, এই পৃথিবী থেকে তোমাকে সাহায্য কেউ করুক আর না করুক, আল্লাহ কিন্তু ঠিকই করবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার পেছনে কথা বলা মানুষগুলো তোমার পেছনেই থেকে যায়, আর তুমি থেকে যাও তাদের ধরাছোঁয়ার বাইরে। কখনো কখনো আমিও চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। জীবন অঙ্কের মতো, আনন্দ যোগ করো, হতাশাকে বিয়োগ করো, খুশি গুণ করো, আর দুঃখকে ভাগ করো, আর সুখ একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। সাইকোলজি বলে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দিন যাকে আপনি ভালোবাসেন। অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত নয়। ছোট ছোট অভিমানগুলো সম্পর্ককে সুন্দর করে, আর দীর্ঘমেয়াদী অভিমানগুলো অশান্তি হয়েই রয়ে যায়। নিজেকে কবরে রেখে আর দুনিয়াকে কল্পনা করে দেখুন, কেউ থেমে নেই আপনার জন্য। চোখের পানি না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর আপনি জীবন কাটাবেন চোখের পানি না ফেলে। তাই কি কখনো হয়? দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। ভালোবাসা জোর করে কখনো হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবাসবে তা কেউই বুঝে উঠতে পারে না। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারল। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। মনে রাখবেন, অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষাও মূল্যহীন। মনের কথা কাউকে প্রকাশ করো না, আর তোমার অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায়, আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। পৃথিবীতে যে কত সুন্দর সুন্দর মুখ আছে, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড্ড কঠিন। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক করে কখনো জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে তোলে।